অনেকদিন আগের কথা। স্বপ্নপুরী ছিল খুবই সুন্দর একটি রাজ্য। এই রাজ্যে একই দিনে একই রকম দেখতে দুইটি মেয়ের জন্ম হয়, কিন্তু তাদের দুজনের ভাগ্য ছিল একদমই আলাদা। একজন জন্মগ্রহণ করেছিল রাজপ্রাসাদে, তার নাম ছিল রাজনন্দিনী। অন্যদিকে দ্বিতীয় জনের জন্ম হয়েছিল খুবই দরিদ্র একটি পরিবারে, যার নাম ছিল মুন্নি। রাজনন্দিনী ছিল মহারাজের একমাত্র কন্যা সন্তান। এজন্যই তার কোনো কিছুরই কমতি ছিল না, না খেলনা, না জামা কাপড়ের, আর না খাবারের। কোনো জিনিসই কমতি ছিল না রাজনন্দিনীর। এমনকি তার বেঁচে যাওয়া এঁটো খাবারগুলো অনায়াসে একটা পরিবারের একদিনের খাবার হয়ে যেত। অপরদিকে মুন্নি তার বাবা মায়ের সাথে ওই রাজ্যেরই একটা ঝুপড়িতে বসবাস করত। মুন্নি তার ছেঁড়া ফাটা জামা কাপড় পরে তার মায়ের সাথে রোজ মানুষের কাছে ভিক্ষা করত, আর এভাবেই দিন চলছিল। একটা সময় তারা দুজনেই বড় হয়ে যায়, কিন্তু আশ্চর্যের বিষয় তো এটাই ছিল যে তাদের দুজনের মধ্যে না আছে কোনো রক্তের সম্পর্ক, আর না তারা একসাথে বসবাস করত। কিন্তু তবুও তারা দুজনেই দেখতে হুবহু একই রকমের ছিল। যে কোনো মানুষ তাদের হঠাৎ একসাথে দেখলে বলবে যে তারা দুজন আপন যমজ বোন। এদিকে রাজকন্যা নন্দিনী তার রাজপ্রাসাদ থেকে বাইরে যাওয়ার কোনো অনুমতি ছিল না, কিন্তু রাজকন্যা নন্দিনীর যেন সেই মহলে একদমই মন টিকত না। সে চাইতো এই রাজপ্রাসাদ থেকে বাইরে যেতে, বাইরের মানুষগুলোর সাথে দেখা করতে, তাদের সাথে কথা বলতে। সে এটা জানতে আগ্রহী ছিল যে বাইরের দুনিয়াটা আসলে কেমন, সেখানের মানুষজন কিভাবে জীবনযাপন করে, কিভাবে তাদের দিন কাটায়, তারা কোন ধরনের খাবার খায়। আচ্ছা, আসলে এই প্রাসাদের বাইরের মানুষেরা কেমন? তারা আমার থেকে বেশি সুখী নয় তো? কিন্তু আমি এগুলো কিভাবে জানতে পারবো? অপরদিকে মুন্নি সারাটা জীবন দরিদ্রতার মাঝেই বড় হয়েছে। সে ভিক্ষা করে নিজের দিন চালাতো, এমনকি কখনো কখনো মানুষ তাকে ঘাড় ধাক্কা দিয়েও তাড়িয়ে দিত, যার কারণে মুন্নির মানসিক অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। ইস, আমার জীবনটা এমন কেন? আল্লাহ আমাকে এমন পরিবারে কেন জন্ম দিল? আমাকে একটা রাজার ঘরেও তো জন্ম দিতে পারতো। আল্লাহ, আমি ক্লান্ত হয়ে গেছি এমন জীবনযাপন করতে করতে। এরপর একদিন মুন্নি ঘুরতে ঘুরতে রাজপ্রাসাদের সামনে চলে আসলো। ও আচ্ছা, এটাই তাহলে রাজপ্রাসাদ। কত সুন্দর আর কত বড় এই প্রাসাদটা। ইস, আমি যদি একদিনের জন্য হলেও এই রাজপ্রাসাদে থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো। ঠিক তখনই সেখানে একজন সিপাহী চলে আসলো, আর সিপাহীর নজর গেল মুন্নির উপরে। এই মেয়ে, এই কি করছিস এখানে? এই জায়গাটা তোদের মতো ভিখারিদের জন্য নয়, এখনই চলে যায় এখান থেকে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দিয়ে নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।